গণতন্ত্র একটা সোনার হরিণ। ঢাকা মহানগরীর যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে আমরা গাছ লাগাবো। এই গণতন্ত্রের যাত্রা যাতে ব্যাহত না হয় সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ঢাল হয়ে দাঁড়াতে হবে সমাজের সামনে, দেশের সামনে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এটা একটা ঐতিহ্য। বাংলাদেশের রাজনীতিতে যে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রতিটি আন্দোলন, পাকিস্তানের সময় প্রতিটি আন্দোলন এবং সর্বশেষ যে জুলাইয়ের অভ্যুত্থান, সেখানে যে বিশেষ ভূমিকা পালন করেছেন সেটার জন্য সকল শহীদদের আমি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে আছেন তাদের অতি দ্রুত দুরারোগ্য কামনা করি এবং পাশাপাশি আমরা আশা করব যে আজকের এই নতুন প্রজন্ম এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা আছেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। তো সেই কারণে আপনাদেরকে এখন সেইভাবেই নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা দেশটাকে ভালোবাসবে, যারা দেশের মানুষকে ভালোবাসবে এবং যারা এই দেশের জনগণের জন্য কাজ করবে। জনাব তারেক রহমানকে এই দেশের মানুষ আজকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। ইতিমধ্যেই তিনি অনেক উল্লেখযোগ্য কর্মসূচি গ্রহণ করেছেন, কিন্তু আজকের বিরোধী দল সেদিকে না তাকিয়ে তারা শুধু কিভাবে একটা হট্টগোল পাকাবে, কিভাবে আবার সেই পূর্বের অবস্থায় দেশটাকে ফিরিয়ে নিয়ে যাবে সেটাতেই তারা ব্যস্ত। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, সকল দলের, শুধু ছাত্র দল না, সকল দলের শিক্ষার্থীদেরকে বলবো যে গণতন্ত্র একটা সোনার হরিণ। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। দীর্ঘদিন বারবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদপীঠ থেকে আন্দোলন শুরু হয়েছে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, কিন্তু আবার ভুলের কারণে কিন্তু সেই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়েছে। কাজে এইবার যেহেতু 24-এর এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং আমাদের নেতা তারেক রহমান সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছেন, কাজেই কোনোভাবে যাতে এই গণতন্ত্রের যাত্রা যাতে ব্যাহত না হয় সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ঢাল হয়ে দাঁড়াতে হবে সমাজের সামনে, দেশের সামনে। আজকে যে বৃক্ষরোপণ অভিযান, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি গাছ লাগাবেন। আগের সরকারগুলো যদি এই ব্যাপারে দৃষ্টি দিত তাহলে তো আজকের এই অবস্থা হতো না। তাই আমরা বিশ্বাস করি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চত্বরে এই গাছ লাগবে। আমরা ঢাকা মহানগরীর যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে আমরা গাছ লাগাবো, কারণ সবুজায়ন ছাড়া কোনো বিকল্প নাই। আজকে প্রবিসি সাহেব এখানে উপস্থিত আছেন, উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আজকে যদি জনগণ যে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, শুধু আজকে আমাদের বিভিন্ন কারণে যে সমস্ত অসুখ হচ্ছে, রোগবালাই হচ্ছে, এগুলোও কিন্তু একটা কারণ যে পরিবেশকে আমরা ভালো রাখতে পারি নাই। আমাদের বায়ু দূষণ হয়ে গেছে। ঢাকা শহরের বায়ুতে আজকে সীসা পাওয়া যায়। একটা করে যদি গাছ লাগাই তাহলে কিন্তু কয়েক কোটি গাছ অন্তত একদিনে আমরা লাগাতে পারি, সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি।